হ্যালো এভরিওয়ান, ফাইনালি আমরা চলে আসলাম অর্ণনিবাস রিসোর্টে। ঢুকেই যেন মনে হচ্ছে একটা শান্ত সবুজে ঘেরা জায়গা। এমন রিসোর্টে আসলে কিছুদিন ধরে খুঁজছিলাম আমরা। আর সারাদিন হচ্ছে যা যা করবো সবই দেখতে পারবেন। আমরা এখন চলে যাব সরাসরি হচ্ছে রিসোর্টের রিসিপশনে। রিসিপশনে হচ্ছে আমাদের যে কিছু ফর্মালিটিস আছে, ওই ফর্মালিটিস গুলো হচ্ছে ফিল আপ করতে হবে আমাদেরকে। এখানে কাজ শেষ করে আমরা চলে যাব আমাদের পড হাউসে। তারপর আমাদের জন্য চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের কাছে খুবই মজার ছিল। আমরা খাওয়া শেষ করে আমরা চলে যাব আমাদের পড হাউসে। সবার খাওয়া শেষ, এখন নিলয় হচ্ছে আমাদের রিভিউ দিচ্ছে। এই টাইমটাতে আমাদের এমন একটা জুস দরকার ছিল। আজকে প্রচুর গরম ছিল, সেই গরম উপেক্ষা করে আমরা আসলাম। জুসটা খাওয়ার পর ক্লান্তি অনেকটা দূর হয়ে গেল। ভাই হচ্ছে আমাদেরকে আমাদের পড হাউসের দিকে নিয়ে যাচ্ছে। তো যাওয়ার পথে এই যে হাউসগুলো দেখতে পাচ্ছেন, এই হাউসগুলো হচ্ছে নর্মালি 3,500 টাকার মধ্যে পেয়ে যাবেন। অ্যাকচুয়ালি জীবনও কখনো কখনো বিরতি চায়। শহরের চিৎকার, কাজের চাপ আর একঘেয়ে রুটিন থেকে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছা করে, আর সেই ইচ্ছে থেকে আমাদের আজকের এই রিসোর্টের যাত্রা। তো আমরা চলে আসলাম আমাদের পড হাউসে। আমরা 3টা পড হাউস বুক করছিলাম, 1 2 3, পড হাউস 1, পড হাউস 2 আর পড হাউস 3। আর এখানে হচ্ছে আমাদের নিলয়, নীরব আর হচ্ছে শিহাব থাকবে। আর হচ্ছে এখানে আমাদের ইকো আর হচ্ছে নিলয় থাকবে পড হাউস 2-তে। আর পড হাউস 3-তে হচ্ছে আমি আর শাওন আছি। এই রুমগুলো আপনারা পেয়ে যাবেন 1500 টাকা হলেই। এক রুম 1500 টাকা করে। আমরা 3টা নিয়েছিলাম, আমাদের 4500 টাকা পড়ছে। তো রুমগুলো আসলে 2জন থাকার জন্য পারফেক্ট। যারা ব্যাচেলর আসবেন তারা হচ্ছে এই রুমগুলো নিলেই পারবেন। আমরা রাইড করে আসার পর আমরা প্রচুর টায়ার্ড। তো আমরা এখন যাচ্ছি সুইমিং পুলের দিকে। আজকে অনেক রোদ ছিল রোডে, আর রোদে আমরা আসলে অনেক ক্লান্ত হয়ে পড়ছি। আর এখন এই যে সুইমিং পুলের কাছে আমরা চলে আসলাম। আজকে মানে যেহেতু এমনি অনেক টায়ার্ড, সুইমিং পুলে কতক্ষণ থাকি জানি না। আমরা এমনি নর্মালি অনেক টায়ার্ড, আর হচ্ছে প্রায় 200 কিলো বাইক রাইড করে আসছি আমরা। পানিতে যতক্ষণ থাকবো ততক্ষণই ভালো লাগবে, তাই লাফ দিয়ে দিলাম সাথে সাথে। অন্যরকম একটা শান্তি কাজ করতেছিল, কারণ এমনি সারাদিন প্রচুর টায়ার্ড। তারপরে রাস্তায় যে গরম ছিল, এই গরমের মধ্যে আমরা হচ্ছে বাইক রাইড করে আসছি ঢাকা সিলেট মহাসড়কে। এখানে রাস্তার দুই পাশে কোনো গাছ নাই, তা আমরা মনে হচ্ছে আমরা রাস্তার পাশে দাঁড়াইতেও পারি না, যে একটু রেস্ট নিব গাছের নিচে। আমার ক্যামেরাটা যেহেতু ওয়াটারপ্রুফ ছিল, তাই আমরা পানির নিচে যাচ্ছি। বারবার অনেক মজা করতেছিলাম আমরা। তো আমাদের সময়গুলো ভালোই কাটতেছিল সুইমিং পুলে। এখানে বসলাম একটাই কারণ, যে আমার ব্যাকগ্রাউন্ডে আমাদের পড়া হাউসগুলো দেখতে পাচ্ছেন, প্লাস হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা খুবই সুন্দর লাগতেছে। পুরো রিসোর্টের মধ্যে আমাদের সবচেয়ে বেশি সময় কাটছে সুইমিং পুলে, আর এখানে আমরা সবচেয়ে বেশি সময় পার করছি। আজকে প্রচুর গরম ছিল, আর হচ্ছে আমাদের গরম থাকার কারণে আমাদের পানিতে খুবই ভালো লাগতেছিল, উঠতে ইচ্ছা করতেছিল না। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এই যে সন্ধ্যা হইলো, সুইমিং পুলের হচ্ছে লাইট গুলা জ্বালিয়ে দিল, তখন আরো খুবই সুন্দর লাগতেছে। যেমন সূর্যটা ডুবে যাচ্ছে, মানে সন্ধ্যার বেলার যে একটা সুন্দর মুহূর্ত, ওই মুহূর্তটা আমরা পাইছি। আর এখানে সবাই আমাদের হচ্ছে ইকো বন্ধু হচ্ছে শরীরে হঠাৎ করে কারেন্ট চলে আসছে, তো তাই বন্ধু খুবই মানে এক্সাইটেড ছিল। আমরা সবাই অনেক আনন্দ করতেছিলাম। তো সবাই এক এক করে নিজের ডান্স পারফরমেন্স শুরু করে দিল। আমাদের ইকো বন্ধু গরিবের মাইকেল জ্যাকসন, সে খুবই সুন্দর ডান্স করে, এতদিন জানতাম না, আজকে ডান্স দেখে বুঝতে পারলাম। তারপর হচ্ছে আমাদের নীলয় বন্ধু চলে আসলো, সে খুবই সুন্দর ডান্স দিতেছে। আসলে ব্যাকগ্রাউন্ডে মিউজিক বাজতেছিল, কিন্তু কপিরাইটের কারণে মিউজিকটা দিতে পারি নাই। তারপরে নীরবের মতো ডান্স পারফরমেন্স করলো। তারপরে হচ্ছে আসছে শিহাব সুন্দর একটা ডান্স দিল, ডান্স দিয়ে সে বলে গেল। এবার আসলাম আমি, এই একটু সবার যেহেতু নাচতে হবে তাই হাত পা একটু নাড়াচাড়া করলাম। আর আমাদের ইকো বন্ধু আবার তার হচ্ছে এখানে তাকে লাগতেছে হচ্ছে আমাদের গোপাল ভাঁড়। এখন হচ্ছে মুত্রা শাওন তার ড্যান্স পারফরমেন্স করলো, সেই গ্রুপ ডান্স চলতেছে। যদি মিউজিক গুলা দিতে পারতাম তাহলে অনেক সুন্দর হতো, যেহেতু কপিরাইট ক্লেম আছে, ওই জন্য আসলে মিউজিক গুলা ইউজ করতে পারতেছি না। আমাদের সময়গুলো যথেষ্ট ভালো কাটছে, যথেষ্ট ভালো। এখান থেকে আমরা আসলে পরে চলে যাবো, একটু পরে উঠে যাব। যে সকাল হয়ে গেল, সকালে মানে সূর্যের আলোটা এত সুন্দর ভালো লাগতেছিল যে উঠতে মন চাচ্ছিল না। আর এই যে আমাদের পড হাউস গুলো এখানে হচ্ছে 1500 টাকা করে আমাদের থেকে রাখা হয়েছে, 1500 টাকা করে পার পড হাউস। তো আমরা সবাই হচ্ছে সকালবেলা উঠে গেলাম। সকালে উঠে এখানে পর্যন্ত কেউ উঠে না, আমরা হচ্ছে নাস্তা করতে যাব। নাস্তা করতে আসলে 11টা বাজে, কিন্তু সকালে উঠছে, এত সময় কিভাবে পার করব। তো আমরা যেহেতু বিকালবেলা আসছি, আমরা পুরো রিসোর্টটা ঘুরে দেখতে পারি নাই, তাই এখন হচ্ছে পুরো রিসোর্টটা আমরা ঘুরে দেখবো, কোথায় কি আছে না আছে সবকিছু অনুসন্ধান করব।
এখন সকালে আসলে ওই সময়টাতে হচ্ছে আমরা সুইমিং পুলটার দৃশ্যটা ওইভাবে দেখাতে পারিনি। তো আসলে খুবই সুন্দর, এই দৃশ্যটা খুবই সুন্দর। এটা একটা টিলার উপরে করা, এই পুরো সম্পূর্ণ রিসোর্টটা একটা টিলার উপরে করা। 1500 টাকা বাজেটের মধ্যে এই রিসোর্টটা হচ্ছে বেস্ট একটা রিসোর্ট, কারণ এখানে আপনি 1500 টাকা দিয়ে পড হাউস নিতে পারবেন। যেহেতু পড হাউসে দুজন থাকা যাবে, দুজন থাকলে হচ্ছে এখানে আপনার লাগবে হচ্ছে 750 টাকা করে দুজনের লাগবে। এটার সাথে তো হচ্ছে আনলিমিটেড সুইমিং পুল, প্লাস হচ্ছে আপনার একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দিবে। তো আমরা হচ্ছে পুরা রিসোর্টটা হচ্ছে ঘুরে ঘুরে দেখবো। আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কটেজ, 4.5 মধ্যে পাওয়া যায়। আর এটা হচ্ছে রেস্টুরেন্ট। এগুলো হচ্ছে হবিট হাউস। এগুলো হচ্ছে 3 থেকে 3,500 মধ্যে পাওয়া যাবেন। হবিটের মধ্যে 2টা আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে ডিলাক্স। আর এদিকে আছে হচ্ছে এটা একটা পাখির বাসার মতো, একদম ছোট, দূর থেকে লাগতেছিল অনেক ছোট, কিন্তু না, ভিতরে একটু ভালো স্পেস আছে। 2-3 জন অনায়াসে বসা যাবে, 3-4 জন বসা যাবে। তো খুবই সুন্দর লাগতেছিল। এদিক দিয়ে নিলয় হচ্ছে একটু বসলো ভিতরে। আর এটা হচ্ছে টি হাউস, দেখতেই পাচ্ছেন এটা অলরেডি সিঁড়িটা ভাঙা, এই সিঁড়ি দিয়ে উঠা যাবে না। আর এখানে আছে নিচে যাওয়ার সিঁড়ি, নিচে হচ্ছে সুন্দর একটা প্লেস আছে, এটা একটা স্টেজ। এখানে বিভিন্ন হচ্ছে দেখা যায় স্কুল থেকে অনেক সময় ট্যুরে আসে অথবা অফিসিয়াল ট্যুরের জন্য এটা ইউজ করা যায়। আর মানে এই দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগতেছিল, তাই আমি ক্যাপচার করে রাখলাম। আমরা হচ্ছে পুরো রিসোর্টটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় কি আছে না আছে। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এখানে যে গাছের মাঝখান দিয়ে যে সূর্যের আলোটা আসতেছে। এখানে হচ্ছে নীরব আর শাওন ঘোরাঘুরি করতেছে, দাঁড়িয়ে আছে। তা আমরা সবাই যাদের মতো আসলে ঘুরতেছে, দেখতেছে যে কোথায় কি আছে না আছে। এখানে পানি খুবই কম। এখানে বোট ছিল, বোট এখন নাই পানি কম থাকার কারণে। তো আমরা আমাদের মতো ঘুরতেছি, তারপর একটা ড্রোন শট নিয়ে নিলাম আমরা। আর এখানে হচ্ছে আমি আর শাওন একটু দোলনাতে ঝুলতেছিলাম, দুষ্টামি করতেছিলাম। এর মধ্যে আরেকটা ড্রোন ছিলাম ছোট, এগুলো আসলে বাই এআই দিয়ে করা। অবশেষে আমাদের খাওয়ার সময় চলে আসলো, আমরা চলে আসলাম খেতে। তো বসে আছি, এখানে হচ্ছে পিছনের ক্যান্টিনের পিছনে হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটা দেখতে খুবই সুন্দর, আর ক্যান্টিনটাও দেখতে খুবই সুন্দর লাগতেছে দূর থেকে। এর মধ্যে আমাদের নাস্তা রেডি হয়ে গেল, তো সবাইকে সার্ভ করে দেওয়া হলো। সবার খাওয়া মোটামুটি এখন কমপ্লিট। খাওয়ার শেষ করে হচ্ছে আমাদেরকে ডেজার্ট দিল, সেমাই। তো খাওয়া শেষ, খুবই মজা হয়েছিল। তারপরে সকালের যে চাটা খেলাম, সকালে চাটা খাওয়ার পর একটু রিল্যাক্স লাগতেছে। তো এখন হচ্ছে আমরা সবাই বের হয়ে যাব, আমাদের অনেক ঘোরা বাকি আছে এখনো। আমরা এখান থেকে যাব হচ্ছে নূরজাহান টি গার্ডেন, ওইখান থেকে হচ্ছে আমরা 0 পয়েন্ট যাব। আমরা যেহেতু পড হাউস গুলো একদিনের জন্য বুক করছিলাম, তো সেহেতু আমরা আর এখানে ব্যাক করব না। এখানে আসলে আপনারা ঘোরার জন্য গাড়ি পেয়ে যাবেন। এখান থেকে সরাসরি কোথাও থেকে গাড়ি ভাড়া করা লাগবে না, এখান থেকে গাড়ি নিয়ে ঘোরার ব্যবস্থা আছে। ওনারা গাড়ি দিয়ে ঘুরাবে, ঘুরে আবার রিসোর্টে নিয়ে আসবে। আমরা এখন বের হয়ে যাচ্ছি, খুব সুন্দর সময় গেল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।